খুব ছোটবেলা থেকে দেখে এসেছি রবিবার মানেই আমার মায়ের একটা ব্যস্ততার দিন। কারণ সেই দিন আমার বাবার অফিস আর আমাদের 3 ভাই বোনের স্কুল ছুটি থাকতো। তাই আমার মা সকাল সকাল ঘুম থেকে উঠে আগে পুজোটা সেরে নিয়ে ডাইরেক্ট কিচেনে ঢুকে পড়তো স্পেশাল ব্রেকফাস্ট বানাতে। আর আমাদের আবদার থাকতো লুচি, আলুর দম আর সাথে একটা ডিমের অমলেট লাগবেই লাগবে। মা কিন্তু হাসি মুখে আমাদের সকলের জন্য এই সমস্ত ব্রেকফাস্ট প্রায় প্রতি রবিবারই করে দিত। এত পরিশ্রমের মাঝেও তার মুখে কিন্তু ক্লান্তির ছাপ আমরা কোনো দিনও দেখিনি, বা আমরা খুঁজিনি যে আমার মায়ের মুখে যে একটা ক্লান্তির ছাপ, সেটা আমরা হয়তো খোঁজার চেষ্টা করিনি। এখন সেগুলো ফিল করি। মা তো আর এই জগতে নেই, তাই জন্য এই ফিলিংসগুলো বোধহয় আমাদের এখনই খুব বেশি হয়, যেটা হয়ে কোনো লাভই নেই। তো যাই হোক, সানডে করে আমার বাবা 9টার সময় বাজারে যেত, আমার মা 8টার মধ্যে ব্রেকফাস্ট রেডি করে দিত। কারণ আমার বাবা বলতেন বাজারে কিন্তু 9টার পর খুব ভিড় হয়ে যাবে, কারণ মাছ মাংসের দোকানে না লাইন পড়ে যায়। আর রবিবার বলতেই যেহেতু আমরা সবাই একসাথে বসে ডাইনিং টেবিলে খেতাম, তাই মাছ, মাংস, নানা রকম সবজি, ভাজা, ডালের সাথে তো সবজি চাই আমার বাবার। সাথে সাথে আমার বাবার এই আবদারগুলো দেখে আমরাও যেন কীরকম একটা এ সমস্ত আবদার করতে থাকলাম। যত বড় হতে থাকলাম, মা ডাল আছে, ভাজা কোথায় মা? মা কিন্তু নির্দ্বিধায় চুপ করে সেই ডালের সাথে ভাজা কোনো দিন না পারলেও স্কুল যাওয়ার আগে ডালের সাথে কিন্তু ভাজাটা রেডি করেই দিত। এই তো ছিল আমাদের মায়েদের মানে গল্প। কী আর বলবো বলো, গল্প করতে করতেই চোখটা একটু ধরে এসেছে। আর আমরা আজকালকার মা, তাই তো, আমরা সানডেতে মোটামুটি 7:30-8টার আগে ঘুম থেকে উঠি না। যদিও আমার হাজব্যান্ডের ফ্যাক্টরি এক উইন্টারে 2 মাস ছাড়া কোনো দিনও সানডেতে তার ছুটি থাকে না, কিন্তু কোনো রকমভাবেই আমার মায়ের মতো সানডে রুটিন কিন্তু আমার ছিল না। আমার মেয়ে যখন স্কুলে পড়তো তখনও কিন্তু আমার মেয়ে বা আমার হাজব্যান্ড আমার কাছে কোনো দিনও আবদার করে বলেনি যে আজকে তোমাকে এই ব্রেকফাস্টটা করে দিতেই হবে। আমি কোনো দিনও ভালোবেসে বলতাম যে আজকে চল এই ব্রেকফাস্টটা তোদেরকে করে দিই। আর যেদিন আমার হাজব্যান্ডের কোনো দিন হলিডে মানে থাকতো, ছুটি থাকতো, সেদিন আমার হাজব্যান্ড নিজেই বলতো চলো আজকে গিয়ে ধাবাতে খেয়ে আসি। কিন্তু আমাদের বাবারা এরকম কি কোনো দিন বলেছে? বলেনি তো। আমার মা চুপচাপ সেই সমস্ত কথা মেনে নিয়ে সুন্দরভাবে সংসার করে গেছে। আমরাও কিন্তু সংসার করছি। আচ্ছা বলো তো, আমাদের মায়েদের এই যে সংসার সুন্দর করে গোছানো, এটার ভেতরে কি কষ্ট চাপা ছিল, নাকি তারা এইভাবেই গুছিয়ে সংসার করতে আনন্দ পেত বলো? যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আজকের লাঞ্চের মেনুতে ছিল সাদা ভাত, মুরগির মাংসের কষা, মুসুর ডাল আর কুঁদলি ভাজা।